চাল 1 কেজি। আসতে পারি? আরে এসো বাবা, এসো এসো। চম্পা এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও এলো আর টাকাটা দিয়ে চলে গেল। ওদিকে কি দেখছেন? আপনার লজ্জা করলো না টাকাটা হাত পেতে নিতে? বলুন থাম। যার বিয়েতে ফুটো করি পর্যন্ত খরচা করলি না, কোন আক্কেলে তার কাছ থেকে টাকা নিস? ও নিজে থেকে বললো। বললো বলে নিতে হবে? আপনার বিবেক বলে কিছু নেই? চুপ করে আছেন কেন? দিন টাকাটা দিন। শুনুন, চম্পা যেন জানতে না পারে টাকাগুলো আমি নিয়ে গেছি। আর আমি যদি জানতে পারি যে আপনারা ওকে টাকার কথা বলেছেন, তাহলে কিন্তু ও বাড়িতে টিকতে পারবে না। কিন্তু বাবা, ও যদি জানতে চায় যে টাকাটা কি হলো, আমি কি বলবো? কি বলবেন আপনারা বাব্বাটা মিলে ভেবে রাখুন। চলে মেজো বৌদি, ও মেজো বৌদি, মেজো বৌদি, ও মেজো বৌদি, আসছি। কি হয়েছে শর্মা? সাত সকালে এসে এত চেঁচামেচি শুরু করেছিস কেন? কি হচ্ছে? দেখো না গো বড় বৌদি, মেজো বৌদির বাবা বোনটাকে নিয়ে গিয়ে গরু ছাগলের মতো রাত দিন খাটালি। কাল মাইনে চাইতে বলে টাকা নেই। এ কেমন তোর ভদ্রলোক বলো দেখি? তোকে তো আগেই বলেছিলাম, তখন তো শুনলি না আমাদের কথা। কি হয়েছে শর্মা? আর কি হয়েছে? তোমার কথা মতো তোমার বাপের বাড়িতে বোনকে কাজে লাগালাম। 15 দিন খাটিয়ে একটা টাকা না দিয়েও ভাগিয়ে দিলে। টাকা দেয়নি? চল, পরে ব্যাপারে না বলেই লাভ নেই। টাকা লোভ করেছিল, এখন বুঝুক ঠেলা। তুমি আমার বোনের চোখের সামনে এই এক গোছা টাকা তোমার বাবাকে দিলে। তোমাকে বাসে তুলে দিয়ে গিয়ে ফিরে গিয়ে টাকা চাইতে তোমার বাবা বললে টাকা নেই, পরে নিবি। এ কেমন ধরো জোচ্চ চিটিংবাজ লোক রে বাবা। বিনোদ কোথায়? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি কাজ করো, আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। ও গিয়ে কি করবে? ওরম জোচ্চের বাড়িতে আর কাজ করবে না। তুমিও টাকা পয়সা সব বুঝিয়ে দাও। তোমার বোনকে উপরে পাঠিয়ে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি।